সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালি স্টেডিয়াম গ্রাউন্ডে শান্তরা, যেখানে বাংলাদেশ মাঠে নামবে পরের দুই ম্যাচে, যার প্রথম প্রতিপক্ষ আজ নেদারল্যান্ডস, যাদের বিপক্ষে টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 4 ম্যাচের 3টি জয় তুলে নিলেও এই ম্যাচটা খুব একটা সহজ হবে না টাইগারদের জন্য। কারণ নেদারল্যান্ডস আগের সেই সহজ নয়, বরং সময়ের সাথে অনেক কঠিন প্রতিপক্ষ। বাস থেকে নেমে টাইগাররা যাত্রা করেছে প্র্যাকটিসে, তবে যাবার আগে ভিনদেশিকে কিছু একটা উপহার দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে উপহার দিয়েছেন বাস ড্রাইভারকে, তেমন করে হয়তো রিয়াদের কাছে অনেক কিছু উপহার চাইবে বাংলাদেশ সমর্থকরা। সে উপহারটা কি, সেটা তো আর অজানা নয়। মিডল অর্ডারে রিয়াদের কাছে ব্যাটে বলে ভালো একটা পারফরম্যান্স, ভালো একটা ইনিংস, যে ইনিংস রিয়াদ লিখতে পারে বাংলাদেশের ইতিহাস। বাস থেকে নেমে আসলেন দলের সেরা ক্রিকেটার সাকিব, চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। ব্যাট বলে সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাংলাদেশের সাবেক অধিনায়কের। আগের 2 ম্যাচে ব্যাট হাতে ছায়া হয়েছিলেন, বল হাতেও ছিলেন না নিজের সেরা ছন্দে। এমন সাকিবকে সর্বশেষ কবে দেখেছেন আপনার মনে পড়ে? সাকিব ফিরে আসুক চেনা ছন্দে, এমনটাই তো চাওয়া পুরো দেশের। তবুও সাকিবকে সেন্ট ভিনসেন্টের স্টেডিয়াম স্বস্তি দিতে পারে, কারণ এই গ্রাউন্ডের সাথে যে সাকিবের জড়িত মধুর স্মৃতি। অধিনায়ক সাকিবের অভিষেক হয়েছিল এই সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে। রূপকথার গল্পযাত্রা, সেই সুখের স্মৃতিকেই তো আবারও ফিরিয়ে আনতে চাইবেন মিস্টার 75। টাইগার কোচ চন্ডিকা হাতুড়া সিংহ অনেক বেশি সিরিয়াস হয়ে শিষ্যদের বাতলে দিচ্ছেন পরিকল্পনা। এমন সিরিয়াস হওয়াটাই তো স্বাভাবিক। আগের ম্যাচে খুব কাছে গিয়ে তরি ডুবেছে। ডাচদের বিপক্ষে যেন কোনোভাবে পা না ফসকায়, সেটাই হয়তো বলে দিচ্ছেন শিষ্যদের। একজন লেগ স্পিনারের জন্য তৃষ্ণার্ত হয়ে থাকা বাংলাদেশ তৃষ্ণা মিটিয়েছে রিশাদ। 2 ম্যাচে বল হাতে দিয়েছেন অধিনায়কের আস্থার প্রতিদান, কিন্তু কাজটা তো এখনও শেষ হয়নি। পুরো টুর্নামেন্ট রিদম ধরে রাখা তো অবশ্যই চাই, তাই তো নেটে বল হাতে একটু বেশি পরিশ্রমী এই তরুণ। কোনো কিছুতেই ব্যাট হাতে রানের দেখা নেই অধিনায়ক শান্তর। সামনে থেকে নেতৃত্ব দেয়া তো দূরে থাক, উল্টো দলকে বিপদে ফেলিয়ে চলছেন। চারদিকে চলছে সমালোচনা। তবে সমালোচনা টাইগার কাপ্তান উত্তরিয়ে যেতে চাইবেন তো আজকের ম্যাচে। দেয়ালে পিঠ ঠেকে গেলে ফিরে না আসার যে কোনো উপায়ও থাকে না। তাই শান্তকে নেদারল্যান্ডস ম্যাচে, দক্ষিণ আফ্রিকা ম্যাচের হতাশা ভুলে ফিরতেই হবে টিম বাংলাদেশকেও। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস নিউজ।